আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ প্রায় 40 বছরের মতো আমাদের সাথে পারিবারিক বন্ধন ছিল ওনার সাথে। আমার দেখা মধ্যে উনি অত্যন্ত যে সম্পর্ক, এটা মধুর সম্পর্ক ছিল। সেই সময় আমি বলতে পারি যে আমি মরহুমই বলছি, কোন সময় ওনার সাথে কোন ব্যাপারে কোন দ্বিমত হয়নি। এই জন্য আমি বলবো আমাদের পরিবারের দৃষ্টিতে উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, একটা ভালো পরিবার সন্তান ছিলেন। আমি অনুরোধ করবো আমার পরিবারের পক্ষ থেকে ওনার দীর্ঘ চলাফেরা যদি আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রস্ত ওনাকে ক্ষমা করে দিবেন। ওনার সুখ সম্পদ পরিবারের প্রতি আপনারা সকলের দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে এই সুস্থ সেবা শক্তি দান করে। এই কথা বলে আমি আমার সত্যি বক্তব্য রেখেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানা যায় যারা উপস্থিত হয়েছেন তারা অত্যন্ত গুণী ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকা থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা অল্প একটু সময় দিবেন, আমরা খুব বেশি দীর্ঘায়িত করবো না। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত মুসলিম, আমাদের এই গ্রাম নয় এলাকায় একজন সুপ্রসিদ্ধ ব্যক্তি, সাধারণ মানুষের সাথে তিনি খুব আন্তরিকতা নিয়ে কথা বলছেন এবং প্রতি সপ্তাহে আজকে আমার সাথে একটা হাদিস বা একটা আয়াত পড়তেন এবং বলতেন এটার গুণাগুণ ইত্যাদি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লাহ। ধন্যবাদ জনাব মুজিবুর রহমান স্যারকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মনির ভাইকে। এবং এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুরব্বিয়ান, যুব সমাজ, মুসলমান একরাম, আসসালামু আলাইকুম। সময় কমে গেছেন, আগামী দিন আমাকে আপনাকে সবাইকে চলে যেতে হবে। উনি আমার খুব কাছের মানুষ ছিলেন, আমার আত্মীয় ছিলেন। উনার সম্পর্কে শুধু একটা কথা বলি, না পাই ওনার চলাফেরাটা ঠিক ততটুকু ছিল। আর এই পরিবার